জনবল সংকটে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসা সহ ১৬৩ পদের মধ্যে ৭৫টি শূন্য। অচল হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্স, রয়েছে চিকিৎসা সরঞ্জামের অভাব। এতে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ব্যবস্থার কথা জানালেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। প্রয়োজনীয় লোকবলের অভাবে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সহ হাসপাতালে মোট পদের সংখ্যা ১৬৩টি। এর মধ্যে ৭৫টি পদই শূন্য রয়েছে, যাদের বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। তাই বাধ্য হয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের বেড, বালিশ সহ নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। টয়লেটগুলোর অবস্থাও নাজুক হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা। যতজন সিস্টার থাকার কথা ততজন নেই, তো পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে এই যে পেশেন্টগুলো আছে তারা পর্যাপ্ত পরিমাণে সেবা পাইতেছে না। আমরা এখানে আসছি হাসপাতালে, আমরা কোনো সিট পাই না, মনে করেন আমাকে অনেক কষ্ট হইতেছে। ডাক্তারের সংখ্যা অনেক কম, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ অনেক, যে টয়লেটের দুর্গন্ধ, বেড নাই, বালিশ নাই, তারপর ময়লা জায়গায় রাখতেছে, কোনো রকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু পাচ্ছি না। জনসংখ্যা হিসেবে ডাক্তারের সংখ্যা কম, আরো ডাক্তারের দরকার। বাংলাদেশ সরকার যেন আরো ডাক্তার ১৬ ঘর হাসপাতালে নিয়োগ দেয়। প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, এর জন্য দরকার দ্বিগুণ বরাদ্দ। ৩০ জন কর্মচারীর জায়গায় আমাদের ৩ জন আছে, তাইলে ২৭ জন ভ্যাকেন্ট। এদের সার্ভিস দেবো কি দিয়ে? জনগণ ভদ্র এবং অনেকটা দায় থেকেই সেবা নিচ্ছে। আয়া সুইপার ছাড়া হাসপাতাল চালানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, বরাদ্দ সবকিছু মিলে আমাদের একটু হিমশিম খেতে হয়। এটার জন্য দ্বিগুণ বরাদ্দ দরকার। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার মান বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে জানালেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখেছি এবং কয়েকটা নিয়োগের প্রসেসিং এর মধ্যে আছে। আপনার এর মধ্যে হলো যে স্বাস্থ্য সহকারীদের এটা একটা পর্যায়ে বন্ধ আছে। আমরা নতুন ভাবে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দের জন্য আমরা চিঠি লিখেছি। এটা নতুন অর্থ বছরে আমরা আশা করি অনুমোদন পেয়ে গেলে আমরা কার্যক্রমের মধ্যে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। শ্রীনগর উপজেলায় প্রায় ৫ লাখ মানুষের বসবাস। সেই হিসেবে এখানে প্রতি ১৫,০০০ মানুষের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র একজন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।